थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। पढ़िए भाई। قال حدثنا أبو اليماني الحكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني عروة بن الزبير أن عائشة زوج النبي صلى الله عليه وسلم قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من مصيبة تصيب المسلم إلا كفر الله بها عنه حتى الشوكة يشاكها إلا كفر الله لا إله إلا الله बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। देखो भाई, ये बुखारी शरीफ अल्लाह जल्ल मजदू की जितनी तारीफ़ की जाए शुरू से लेकर आखिर तक, सुबह से लेकर शाम तक, शाम से लेकर सुबह तक, फिर भी अक़ल्लु मिनल कलील। चूँकि अल्लाह जल्ल मजदू हमको ईमान नसीब अता किया है, ईमानदार के घर में हमको दुनिया के अंदर भेज दिया है, ये सबसे बड़ी नियामत। ईमान की बात सबसे बड़ी नियामत है। सेहत, तंदुरुस्ती, सबसे बड़ी दौलत, सबसे बड़ी नियामत क्या है? ईमान। फिर मुसलमान के घर में जन्म लेना, ये सबसे बड़ी नियामत। उसके बाद पूरी दुनिया के अंदर सबसे बड़ी नियामत है सेहत, तंदुरुस्ती। सय्यदना इमाम बुखारी रहमतुल्लाह अलैह किस तरह हम सेहत याब हो जाएंगे, हमारे अंदर बीमार सिरायत नहीं करेगी, बीमारी के अंदर हम मुब्तला नहीं हो जाएंगे, हम मरीज़ नहीं बनेंगे। इसीलिए नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जितनी तदाबीर इख्तियार किए थे, इमाम बुखारी रहमतुल्लाह अलैह उसी सारी को इकट्ठे जमा करके उनका अपनी जामे बुखारी के अंदर इसको शुमार कर दिया है जी। तो एक किताब कायम किया है, किताबुल मरज़ा, बीमार का बयान। बीमार যাকে আমরা বলি অসুস্থ, রোগ, রোগের বর্ণনা। আর যার মধ্যে রোগ আছে তাকে বলা হয় রোগী। जिसके अंदर बीमार हो वो है बीमार, जिसके अंदर वो मरज़ हो वो है मरीज़। तब मरीज़ क्या करेगा, क्या ना करेगा, और मरीज़ के लिए क्या फजीलत है, मरीज़ के बारे में आप सल्लल्लाहु अलैहि वसल्लम क्या फरमाया है। हमारे इलाका में, हमारे देहात में, हमारे हिंदुस्तान में लोगों के अंदर एक खुराफात है, खराबी है। उनका ख्याल, उनकी एतकाद और उनके विश्वास बहुत गड़बड़ी है। की गड़बड़ी? गड़बड़ी की ठीक कुफारे मक्का, मुशरिकीन मक्का की तरह। मुशरिकीन मक्का क्या कहते थे? मुशरिकीन मक्का ये कहते थे, देखो नहनु अबनाउल्लाह व अहिब्बाउहु, हम अल्लाह के बेटे हैं और अल्लाह के महबूब तरीन हैं, महबूब हैं। আমরা আল্লাহর বেটা, আল্লাহর ছেলে সন্তান আর আল্লাহর প্রিয় ভাজন, মাহবুব। এবারে এটা হলো সোগরা আর কোবরা মিলাও। মাহবুব মাহবুবকে কোনো দিন কষ্ট দেয় না, দোস্ত দোস্তকে কোনো কষ্ট দেয়? কোনো দিন দিতে পারে? বাপ সন্তানাদিকে কষ্ট দেবে? তোর কখন হতে পারে না। এই জন্য দেখো না, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর মাহবুব কি না, আমরা যা করি না কেন আমাদের দেখো কেমন আছে, আমরা গাড়ি বাড়ি ছুঁড়ি নিয়ে ঘুরি।
আমাদের গাড়ি আছে 8 চাকা, 4 চাকা নয়, 8 চাকা নিয়ে ঘুরছি। আর বাড়ি তো দেখবে আল্লাহ কি ভিআইপি ভিআইপি বাড়ি দেখ। আর অভাব আছে ছুরি যেখানে যাই সেখানে ছুরি, ব্যাস মজা। আবার কি সম্পর্কে বলি, রব প্রত্যেকেই মানুষ মুশরিকিন আরব থেকে শুরু করে আজই পর্যন্ত এখন আমাদের সমস্ত মানুষ রব চেনে। রব সর্বধর্ম, সর্ববর্ণ, সর্ব জামানায়, সর্বকালের, সর্ব মানুষের কাছে এটা স্বীকৃতিপ্রাপ্ত। রবকে সবাই মানে। রব মানে হলো প্রতিপালক। এই জন্য মাকে বলা হয় কি জানিস, রব্বুল বাইত, ঘরের প্রতিপালক কে? মা। আর বাবু মোতাফারিকুন, রব বলেছিলেন সূরা ইউসুফের মধ্যে দেখ না, রব মুশরিকিন জানে রব। তারা কি জানে? রব মানে হলো এমন সত্তা, এমন অস্তিত্ব, এমন জাত, তার বাপ আছে, দাদা আছে। কোনো রবের আবার ছেলেও আছে, বুঝতে পারছো? অনেকগুলো ছেলে আছে। কোনো রবের আবার শুধু মেয়ে আছে, অনেকগুলো মেয়ে আছে। কোনো রবের ছেলে মেয়ে নাই, শুধু বাপ আছে। আর মোহাম্মদ, তুমি যে বলছো, এই দাবি করছো, এই রহমান রব, তো তোমার রব কেমন গো? উনসুব লানা রব্বাক, তোমার রবের নসবটা বয়ান করো না, একটু তার বংশ সম্পর্কে বয়ান করো, আমরা বুঝি। যেমন হিন্দুস্তানের আছে, দেখ, রামকে রব মানে না, ওই পগলা রামকে রব্বুহুম, তাদের রব নয়, তাদের প্রতিপালক নয়। রামটা কি? তার বাপ আছে। আমাদের রব রাম, उसका बाप है राजा दशरथ, और हमारे बाप नहीं। राम का फिर रब है, वो रब का बेटा भी है जी, चाहे तार ঔরস জাতের হোক আর চাहे রাবণের ঔরস জাতের হোক গাগা, কিন্তু পরিচয় দেওয়া হচ্ছে কার? রামের ছেলে লব আর কুশ। হিন্দুস্তানেও জানে রব মানে, রব মানে জন্ম নিয়েছে রে। দেখ খ্রিস্টানরা সে বলছে ঈসা আলাইহিস সালাম, আমরা ঈসা বলছি আলাইহিস সালাম, আমরা বলছি যিশু, যে যিশু জি, সেটা আমাদের রব। কেন? তার বাবা আছে, তার বাবা হলো জোসেফের বেটা জোসেফ, কিন্তু তার আর ছেলে সন্তান নেই। কেন? সে বিয়ে করেনি। আমরা কিন্তু সে এতে কাজ রাখি না। আমরা ঈসা নবিউল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু, এইটাই আমরা মানি, বিশ্বাস করি। আর তাকে তারা হত্যা করেনি, তার পিতা নেই, আর যিশুর পিতা আছে, বুঝতে পারছো? এই জন্য যিশুকে ওরা রব বলে, ঈসা আলাইহিস সালামকে রব না। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারেনি। ওমা কতালুহু ওমা সলাবু ওয়ালাকিন শুববিহা বার রফাউল্লাহ ইয়াকিনা, আল্লাহ তাআলা তুলে নিয়েছে তাকে। তিনি আবদু ওয়া রাসূলু, তিনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস, তিনি ছেলে হবেন কেমন করে? তো তারা মুসলিম আরব প্রত্যেকে জানতো রব মানে জন্ম নেয়, আর সে জন্ম দেয়। তো মোহাম্মদ তুমি নতুন রবের খবর দিচ্ছ নাকি? আমাদের সেই রব। বলছে না গো, আমি রব বলছি। কেমন রব জানো? বলছে তবে বয়ান করো না একটুখানি। উনসুলানা রব্বাকা, তোমার রবের নসব নামা আমাদের বলো। আল্লাহ পাক শুনে দিলেন, যাও মোহাম্মদ তুমি নিয়ে যাও আমার কাছ থেকে এইটা, জিবরিল তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে আমার রসুল, আমার হাবিব মোহাম্মদের কলবে ফেলে দাও, তাকে ঘোষণা করে বলে দিতে বলো, পৌল তুমি বলে দাও, ঘোষণা করে দাও, ওহো আল্লাহ, ওই যে রব বলছো সে রবের পারফেক্ট, रब प्रॉपर नाम हलो अल्लाह। उस रब का असल नाम क्या है? वह अल्लाह, वही अल्लाह है। अल्लाह कैसी जात है? अल्लाह क्या उसकी सिफत है? आहद है, आहद है, वाहिद नहीं है, आहद है। देखो एक बात सुन लो, সেদিন বলছিলাম
যারা স্কুল জোর ডিঙিয়েছি অন্তত তারা এটা বুঝতে পারবি না। একটু শিক্ষিত হতে হবে, একটু লেখাপড়া শিখতে হবে। যে সমস্ত জিনিসগুলো এক আছে তার বহু বচন হতে পারে, কিন্তু যে সমস্ত যার এক নেই তার বহু বচনে নেই, তার দ্বিতীয় নেই। জি, তা আল্লাহ পাক একক, অহেদ মানে হলো একক, একক, তাই মোটেই নয়, এটা অহিদ তার মানে এক, এক। আর আহাদ মানে একক, একক, আহাদ মানে একক, আর ওয়াহেদ মানে এক, এক। তো একের বহু বচন হবে, যেমন গ্রন্থ, এক গ্রন্থ মানে একটি বই, একটি গ্রন্থ। এটা দেখবে গ্রন্থগুলো, অনেকগুলো গ্রন্থ, গ্রন্থসমূহ বহু বচন হয়ে যাচ্ছে গ্রহ, এক গ্রহ। এখন দেখা যাচ্ছে গ্রহসমূহ, গ্রহগুলো হবে না। জাত, এক জাত, এটা মুসলিম এক জাত, ওটা মুসলিম এক জাত, এক জাত, এক 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 এক, একক জাত নয়, এক জাত। তো দেখবে জাতিসমূহ, জাতসমূহ, তাহলে একের বহু বচন হবে, কিন্তু এককের বহু। এই জন্য আল্লাহ পাক এখানে ব্যবহার করেছেন ওয়াহিদ, আল্লাহ একক, তার প্রপার নাম হলো আল্লাহ। তোমাদের যে রব জন্ম নিয়েছে ও নয়, আমার রব কি আল্লাহ, তার প্রপার নাম কি আল্লাহ। আর সে আল্লাহ কেমন? ওয়াহিদ, তাই না? আল্লাহ আহাদ, ওয়াহিদ যদি হতো সাথে সর্বনাশ হতো। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আহাদুন, আল্লাহ কেমন? একক, তার মানে অদ্বিতীয়। এক যদি হতো দ্বিতীয় হতো, তো এক নয়, আল্লাহ একক। আর সমাদ, তিনি অমুখাপেক্ষী, পক্ষান্তরে সমস্ত পৃথিবীর বস্তু তার মুখাপেক্ষী। আল্লাহ আকবার। সমাদ এইটা মানে সমস্ত বস্তু, তোরা যত তফসি বাংলার মানে করে দেখবি, উর্দুওয়ালার মানে করে দেখবি, সব ওই এক দিকটা নিয়েছে। আল্লাহ কিসিকে মোহতাজ নেই, আল্লাহ বেনিয়াজ হয়, উর্দু তর্জমা क्या है, আর বাংলা में আল্লাহ অমুখাপেক্ষী। আর এটার বলে দেয়নি যে সমস্ত বস্তু আল্লাহর মুখাপেক্ষী, তবে সমাদের প্রমাণ হবে। লাম ইয়ালিদ, ও হো, তিনি অজন্মা, তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইউলাদ, তাকে জন্ম দেওয়া হয়নি, তিনি কাউকে জন্ম দেননি। লাম ইয়ালিদ, ইয়ালিদ ইয়ালিদ জন্ম দেননি, তার কোনো বাচ্চা নেই রে। যেমন রামের বাচ্চা জন্ম দিয়েছে লব কুশকে, তো ওই রকম আল্লাহ পাক জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, আর তাকে জন্ম দেওয়া হয়নি, তার মানে তিনি জন্মগ্রহণ করেননি, তার বাপ নাই। তোমাদের সব রবের এই সব আছে, ওই জন্য সর্বনাশ। তো যে তাহলে ইয়ে তো সৃষ্টি হয়ে গেল, স্রষ্টা কী করে হলো? তা আমার আল্লাহ তিনি স্রষ্টা, সৃষ্টি নন। কি রিসার্চ করে দেখবি, আল্লাহ তাবারক তাআলা 3টে সূরা দিয়েছেন, ছোট্ট থেকে ছোট। ভালো গৌর করে দেখবি বাবা, পুরো কালামুল্লার মধ্যে দেখবি 3টে সূরা আছে সব থেকে ছোট। একটা সূরা ইখলাস, অপরটা হলো সূরা কাউসার, আর লাস্টেরটা হলো সূরা আসর। প্রত্যেকটা এক রুকু করছো, এর বেশি নেই। ইয়া আল্লাহ, কি হিকমত, কি কারণ? পুরো শরীয়ত উমরে দিনকে 3টে ভাগ ভাগ করা যাবে। কটা ভাগ করা যাবে? অত্যন্ত মূল্যবান কথা বলছি। पूरो शरीयत उम्र दीन को 3 हिस्सा में बांटा जा सकता है। पूरो কালামুল্লাহ আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जितनी है सबটাকে 3টে ভাগ ভাগ করা যাবে। কটা ভাগে? একটা হলো কি আল্লাহর পক্ষ থেকে আসছে, অপরটা কি রেসালাতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর লাস্টেটা কি সমস্ত মানব জগৎ। মানব বলো, এই 3টে ফাংশন ছাড়া আছে? আরটা আছে, কিন্তু সেটা আমাদের সামনে নেই বলে বলছি না। আরটা কি জিবরিল। আরে ওহি আসবে, ওহি আল্লাহর কাছ থেকে। কোথায় আসবে? বান্দার কাছে, মানুষের কাছে আসবে।
মাধ্যম দুটো তো, একটা জিবরিল, তারপরে মোহাম্মদ রসুল্লাহ, তারপর এই। তো জিবরিল থেকে ধরছি না কেন? জিবরিলকে আমরা দেখতে পাচ্ছি না, ওটা গায়েব। তো এখন এই তিনটে হতে পারে না, আল্লাহ থেকে আসছে। আর রেসালাতে মোহাম্মদী, শুধু মোহাম্মদ রসুল বললে হবে না, আখেরে নবী জানতে হবে, অন্য নবীর মতো নয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম। জি, শুধু রেসালাতের মোহাম্মদীর আলাদা ইমান চাই, অর্থাৎ শেষ নবী বলে মানতে হবে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মানলে ইমানদার হয়ে যাবি? হবে না। সেটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামানার সঙ্গে, আল্লাহ রসুলের পরে যে আর নবী আসবে না, এইটাই আমাদের বিশ্বাস হতে হবে। তাহলে মির্জা গোলাম আহমদ পায়খানা খেকো কাদিয়ানি, সে পায়খানা গিলতে গিলতে মরে গিয়া হ্যাঁ, তো ও তাহলে নবুয়ত দাওয়া করতো না। এই জন্য আমাদের যদি এখন আমরা ইমান আনি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ, সেফ রসুল্লাহ, হবে না, ইমান মোকাম্মল হবে না। মোহাম্মদ আখির রসুল্লাহ, যে মোহাম্মদ রসুল্লাহ শেষ নবী, এইটাই বিশ্বাস রাখতে হবে। তাই দালায় আর এবারে কার কাছে আসছে? বান্দার, মানবের কাছে আসছে। তাহলে ইনসান, মানুষ, তাহলে তিনটে হলো না। এইবারে দেখো সমস্ত আহকামে দিন বললাম না, ভালো করে গৌর করে দেখবে। আল্লাহ পাক একটা ছোট্টর মধ্যে বয়ান করে দিয়েছে সূরা ইখলাস। আল্লাহ সম্পর্কে সব কিছু ওখানে। আল্লাহকে কেমন করে মানতে হবে, আল্লাহ কি, আল্লাহকে কী ধরনের বিশ্বাস করতে হবে না করতে হবে, সূরা ইখলাস সেটা বলে দেওয়া হলো। দ্বিতীয় কাকে বললাম? রেসালাতে মোহাম্মদী। সেই রেসালাতে মোহাম্মদীর পূর্ণাঙ্গ বয়ান করে দিয়েছে ছোট্ট সূরার মধ্যে। আল্লাহ এন্টিক মহাসাগরকে ভরে দিয়েছে কুঁজার কলসির মধ্যে রে, সূরা কাউসার। ইন্না আতাইনা, নিশ্চয়ই তোমাকে দিয়েছি, ও মোহাম্মদ তোমাকে আল কাউসার। আল কাউসার কেয়া মানায়? আমার কাছে এই বুখারী শরীফের মধ্যে তোরা পাবি আল কাউসার আয় খায়রুল কাসির, সর্বময় ভালাই মঙ্গল জিনিস, খয়রে কাসির দান করেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামে। রেসালাতে মোহাম্মদকে খয়রে কাসির করে দেওয়া হয়েছে। ওতেই প্রমাণ করে দেওয়া হচ্ছে খাতেমুন নবীন লা নবিয়্যা বাদি। এতগুলো সব কাসির ছিল না, কালিল ছিল। সমস্ত নবী, কোনো নবীকে পূর্ণাঙ্গ নবুয়ত সব পূর্ণ, অসম্পূর্ণ ছিল, অসম্পূর্ণ। আল্লাহ রসুল দ্বারা পূর্ণতা দান করা হয়েছে, সম্পূর্ণতা করা হয়েছে। সাফ হাদিস, আর সুন্দর বিল্ডিং, সুন্দর বালাখানা, বহু সুন্দর প্রাসাদ তৈরি করেছে, একবারে এক জায়গায় একটা ইট খালি করে রাখা আছে। এইবারে সেটা সব ভালো, তুমি গিয়ে ঘুরে দেখতে গেছি, বলে ও বাপরে, তো মুর্শিদাবাদ হাজারদুয়ারি বেড়াতে এসেছি তো, নবাবের করতে দারুণ, তো দারুণ। এই জায়গা খালি এ পূর্ণতা হয়নি, তো অসম্পূর্ণ হয়েছে। তুমি একটা সোনার বা চাঁদি ইন সেই জায়গাটা এইবারে সেই পূর্ণতা করেছে কে? মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, জি পূর্ণতা করে দেয়। অনেক নবী বিয়ে করেননি, অনেক নবী শুধু কেবলমাত্র কুমারীকে বিয়ে করেছেন, অনেক নবী কেবলমাত্র বিয়ে করেছেন বিধবাকে। কিন্তু আল্লাহর নবী বিধবাকে, কুমারীকে, বাচ্চাকে সর্বময় দেখিয়ে দিয়েছেন প্রমাণ করে, মানে পূর্ণতা দান করা হয়েছে। তাই দ্বিতীয় নম্বরটা শেষ হয়ে গেল। আর তৃতীয় ছোট সূরা ওয়াল আসর, মানুষের সম্পর্কে সমস্ত দৃষ্টান্ত বয়ান করেছে। ওয়াল আসর ইন্নাল ইনসান, শুধু একটা মানুষ নয়, দুটো মানুষ নয়, মক্কার মানুষ নয়, মদিনার মানুষ নয়, ইনসান সমূহ লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইলা আখিরি, সম্পূর্ণ বয়ান করেছে মানুষ কী করবি, কেমনভাবে খাবি, কেমনভাবে চলবি, কেমনভাবে দুনিয়া করবি, কেমনভাবে আখিরাত করবি, দৃষ্টান্ত। এইবার এই তিনটের সার কথাটার ব্যাখ্যা পুরো কালামুল্লাহ, পুরো আহাদিস রসুলুল্লাহ। দেখো না, দালাইল তৌহিদ। আর দিন শরিয়ত কার নাম? दो चीज़ का नाम है दीन और शरीयत, आकायद और आमाल। अल आकायद प्लस अल आमाल পুরো দিন। তা আকায়েদের ব্যাপারে পুরো বলে দেওয়া হলো সূরা ইখলাস, তার নবীর ব্যাপারে সূরা কাউসার। আর আমালের ব্যাপারে পুরো বলে দেওয়া হলো আসর, আর তার পুরো কোরআন শরীফ ব্যাখ্যা। এই কারণেই বলছি মৌলভী সাহেব, সব থেকে বড় নিয়ামত
ইমানের পরে আমাদের কি সেহাত, তন্দুরস্তি, সুস্থতা। সেই সুস্থতা হলে সমাজের ব্যায়ামের কথা বলছিলাম, চরম পরম ব্যায়াম আছে এই কাফেরদের মতো, বেধর্মীদের মতো, মুশরিকদের মতো। তারা বলে আমরা আল্লাহর বেটা, আমরা আল্লাহর কি মাহবুব। এই কারণে আমরা ভালো খাই, ভালো পড়ি, ভালো থাকি, ভালো করব, আর মরার পরে আমাদের কিছু হবে না, এখানেই শেষ, এখানেই জন্ম, এখানেই মৃত্যু। যদি মোহাম্মদ তোমার কথা শুনে 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য মনে করিনি হ্যাঁ মরার পরে হবে, তাহলে নিশ্চয়ই তোমাদের থেকে আমাদের উত্তম বদলা দেওয়া হবে। কেন? আমরা তার মাহবুব, এইটা আল্লাহ পাক তাবারক তাআলা কোরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় তাদের এই দলিলটাকে খণ্ডন করেছে, তাদের এই দলিলটাকে রদ করেছেন, তাদের এই দলিলটাকে বিনষ্ট করে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, যে তোমাদের ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, যা আল্লাহ বারবার বলে এসেছি। যে ছেলে হলে বাপ তার কষ্ট দেয়, মানে যে সমস্ত বাপের ছেলেদেরকে আদরে মানুষ করেছে তার প্রত্যেকটা ছেলেগুলো বাঁদর হয়ে দৌড়াচ্ছে, প্রত্যেকেই। যে তার ছেলেকে আদরে মানুষ করেছে সে ছেলে বাঁদর হয়ে গেছে। বাপের কর্তব্য, দায়িত্ব ছেলেকে কষ্ট দিয়ে দিয়েছে, নিজে নিজে পায়ে দাঁড়াবার শিখুক, সেই ছেলেগুলো আদর্শ ছেলে হয়েছে। আর দোস্ত তো এই খাওয়ানো পড়ানো, এই না না না, সে প্রকৃত দোস্ত নয়, সেটা প্রকৃত দুশমন। কখন খাইয়ে তোদের বলেছিলাম, খাইয়ে মেরে ফেলা হয়। আর পরীক্ষার আমার সেই ছোট্টা করে কী চালু হয়ে, আর মানুষ বার হয়ে চুল ফুকাপ করে ওর মার কাছ থেকে এখানে সেখান থেকে পয়সা নিয়ে এসে, আর দোকানে কী খাবে ওই সর্বনাশ জিনিসগুলো, কি সব বাবুল গাম, চুইং গাম, তারপর আর কত কি সর্বনাশের জিনিস, কি সেইগুলো কিনে কুকুরে ফুকুরে কত কি, সেগুলো ওর জন্য বিরাট ক্ষতিকারক। তোদেরকে আমি বলেছি বাবা তোরা যত ভালোবাসি যা করিস, খবরদার ওর দোকান থেকে কিছু কিনে খেতে দিস না, বা তোরা আজবাই জিনিসকে খাস নি, ওকে তোরা খুললো করে গেছো। কিন্তু ও বেটা কত চালু, ও ওই দিক থেকে পয়সা চুরি করে রেখে দেয়, মার কাছ থেকে জেদ করে মা পয়সা দিল, আর দোকান থেকে সর্বনাশ করবে। ওখান দৌড়ে আসছে, তোদের দেখতে পেয়েছি, মৌলী সাহেব তখন দৌড়েছে, এই ইউসুফ, ওর তখন ছোটো, ইউসুফ কি যেই বলেছে, ও জানে তো আমার কাছে কোন পয়সাটা কেটে নেবে, ও ফুক করে পায়ের বলছে বন্ধ করে দিই, তো মুখের মধ্যে ভরে দিয়েছে। এইবারে তো মুখের মধ্যে অফ করে দিয়েছে, এবার কোথায় যাবে বলো, ও পয়সাটা কোথায় যাবে বাবা? পুরো টাগরায় আটকে গেছে। যেই আটকে গেছে এবার তখন কী করবে, ওর তো দমবারে পাশে যাচ্ছিল, এবারে কী হয়েছে এবারে ও দুই মুখে চুমো খাচ্ছে, ভাই আমার ভাই রে, ও তখন শ্বাস আটকে গেছে তো, আর শ্বাস কেটে তখন চোখ বার হয়ে পড়েছে, আর একটু হলে ও শ্বাস বন্ধ হয়ে যাবে। ওরা দুজন টানাটানি করছে, ও গেছে, ওর কী হয়েছে, তারপর এই দেখে পয়সা, ও আল্লাহ। তারপরে জামাইবাবু গিয়ে তার এই দুই কোনায় ঘুষি মেরে দুজনকে তাইতে, ও ফাঁক হাত ঢুকে যায় টাকাটা, হাতের ফট করে টাকাটা ছিঁড়ে গেল, গলাল করে রক্ত বার হচ্ছে, টেনে বার করে দিল, রক্ত মুখ ভরে। এমন তো অবস্থা, আমি এসে পৌঁছানো, আমি ইস, আর ও তো তখন কাঁচছে, আর রক্ত একবারে গোল করে হচ্ছে, টাটকা রক্ত, কারণ টাকাটা ছিঁড়ে গেছে। আর ওই অবস্থা আঙ্গুল ভিতরে দিয়েই টাকাটা বার করে নিয়েছে, একটা কয়েনটা। আচ্ছা বল দেখি, আমি এসে তোদের তিনজনকে গালে চুমো খাবো না, তোদেরকে মাথায় হাত বলে বাবা আমার সোনামানি কত ভালো কাজ করেছে এই বলবো, আর ওকে মারবো, জামাইকে মারবো না ও চুমো খাবো? আমি তোদেরকে ভৎসনা করবো, আর ওকে আমি সাব্বাস দেবো, ওর মুখে দুটো চুমো খেলো যে তুই আমার ছেলে রক্তপাত করেছিস, ভালো কাজ করেছিস, তবে তার প্রাণটা বাঁচিয়েছিস। ওর খেতে দিস নেই, ওর না খেতে দিয়ে বাঁচানো হলো, খাওয়ালে বাঁচানো, ওটা যদি খাইয়ে দিতিস তো বাঁচতো। দেখো দেখি, মাছ ধরেছি, কখনো মাছ ধরিস বাঙালি তো, ছিপে মাছ ধরিস না, ওরে বাবরে ফেতা ওই চোঙ আছে ভাসছে, আর মাছ আছে এরকম ডাব
ডাব দুবার তিনবার একটু ডুবোচ্ছে আর তারপরে কী মাছ বল? বাঙালি তো ওই ফাতাটা চোঁয়াটা হচ্ছে কি একবার ডাব একটু ডুবছে ফের একটু ডুবছে ফের একটু ডুবছে তারপরে নিয়ে যাবে। ওটা কোন মাছ? হায় রে কোথায় বাঙালি বলছে ট্যাংরা মাছ কিংবা মাগুর মাছ। মাগুর মাছ নয়, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ মাগুর মাছ হলে কী হবে? বলছে একটুখানি ডুববে আর তারপর ফের ভেসে উঠে ঘুরবে, আবার ফের একটুখানি ডুববে আবার ফের ভেসে উঠবে, বসে ঘুরবে। কেন? ও বেশিরভাগ কেঁচো টেঁচো খাবে। কেঁচো যখন চারদিকে ও মুখটা করে দিল, একটু উঁচু হয়ে গেল, উঁচু করে তখন ঘুরবে, তারপরে গিলবে। আর ট্যাংরা মাছ প্রথমে একটু টানবে, ফের ফের একটু টানবে, ফের তারপরে চলে যাবে। ওই 5 মানে 5 ট্যাংরা। তখন কী করবি বলতে? তুই ছিপ আরও সুতো লুজ করে দিবি হুইলে সুতো। তারপর যেমন পরিমাণ চলে গেছে অনেক চলে ঠিক আবার গিলে নিয়েছে। এইবারে ধরে কেমন টান মারবি? এই এমন টান মারলি মাথার উপর থেকে সে ডাঙায় পড়ে চিৎকার করবে না? ট্যাংরা মাছ পুরো মাথার উপর থেকে ডাঙায় পড়বে। তো ওর খেতে দেওয়া হয়েছে, ও খাওয়া না কিসের জন্য? ও শত্রুতা দেখানো হয়নি, ওর বোধহয় পেট ভরে খুব আরাম করা হয়েছে। ও মুশরিক, তোদের কথাটা যেটা আমরা আল্লাহর পুত্র, আমরা আল্লাহর দোস্ত, এই জন্য ভালো খাওয়াচ্ছে, তোদের টোপ দেওয়া হয়েছে, ভালো করে ভালো গেল পুরো গেলে নেওয়ার পরে ওই রকম হেঁচকা টান দিয়ে পিছনে এসে ডাঙায় ফেলে চিৎ করে নাচতে হবে। বুঝতে পারছো? এই জন্য খাওয়ানো হচ্ছে, আল্লাহ বারবার করেছে। তাই আমরা যারা অসুস্থ হয়ে পড়ি সমাজে, ওই ব্যারাম আছে যে যার অসুখ হচ্ছে বলছে দেখে ও পাপ করেছে তবে ওর এই সাজা হচ্ছে, রাত দিন অসুখ ছাড়ছে না। বাপের অসুখ ছেড়ে দিয়ে কোনো রকমের ডাক্তার দেখে ঘরে এনেছে, শুধু মার ধরেছে, ওর মার আবার পিজিতে ঘুরে আনার পরে ওরে বাবা ওর বোধ ধরেছে, ওর বোর আবার কোনো সেই ছেলেটা সর্বনাশ হয়ে যাচ্ছে। বলি এদের ঘরে কজন ফ্যামিলির মধ্যে কারোর অসুখ ছাড়া নেই, মুটো ওষুধ, আর ওষুধ দোকানে হালকাতা করতে হবে। কেন? বলছে সর্বনাশী এরা খুব পাপী, ওই জন্য আল্লাহ কাছে। আল্লাহ রসুল কি বলছে দেখ, এমনকি আমাদের সমাজে এমন একটা ব্যারাম আছে, কেউ অন্ধ হয়ে গেছে, মায়ের পেট তো অন্ধ ছিল না, এমনি চোখে অন্ধ হয়ে গেছে সফি। তো বলবে লক্ষ পাপ করেছে তবে কেন? জরুল মাসাল কি আছে? নীতি কথা, লক্ষ পাপে চক্ষু নষ্ট, লক্ষ পাপে চক্ষু নষ্ট। 1 লাখ পাপ করেছে তবে চোখটা নষ্ট হয়েছে। অথচ আল্লাহ রসুল কী বলছেন দেখি, সামনে আসছে হাদিস, মানুষ শুনে বা কারি মাতাই, যাকে আল্লাহর পক্ষ থেকে ছিনে নেওয়া হয়েছে দুটো প্রিয় বস্তু, অর্থাৎ দৃষ্টিশক্তি, চোখ দুটো ছিনে নেওয়া হয়েছে, মা জাযাহু ইল্লাল জান্নাত, তার কোনো প্রতিদান নেই জান্নাত ছাড়া। আর এখানে প্রথম হাদিস তুমি যে পড়লে বাবু, কাফারাতুল মারজ, বিমার যে অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, রোগী হয়ে যায়, তাহলে তার রোগের কারণে তার গুনাহ কীরকম ধরনের মাফ হয়ে যায়। দেখে নাও, আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে পরিষ্কার ঘোষণা করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইবারত পড়ার সময় যেখানে কালামুল্লাহ আসবে অন্তত বিসমিল্লাহ না পড়ো, কী পড়তে হবে? তাউজ পড়তে হবে রে। কোরআন শরীফে আল্লাহ পাক সেটা নির্দেশ করেছেন, ওয়াইদা করাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহ। যখন তোমরা কোরআন শরীফ পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। এই জন্য আউযু বিল্লাহ পড়া কি জরুরি, কিন্তু বিসমিল্লাহ পড়ার করতে অত জরুরি নয়, সেটা সুন্নত। কারণ বিসমিল্লাহ মুস্তাকিলান কোরআন পাকের একটা আয়াত, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন বিসমিল্লাহির রহমানির রহিম। রে হাফেজকে নেই নাকি রে? তা জি শোন না, হলে আয়াত এটা, সেই বিলকিসের ঘটনা যেমন বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির আয়াত, কই পড়তে বলা হয়েছে তা নয়, এটা হাদিস থেকে প্রমাণ। এই জন্য পড়বি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মান ইয়ামাল সু। আল্লাহ তাআলা নিজে বলছেন, যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে ইজুজা বিহি, তার প্রতিদান তাকে দেওয়া হবে। তাহলে কি এর সঙ্গে এই রোগটা খারাপ কাজ? তাই বলছি দেখো, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যেটা বলেছেন, ইমাম বুখারী আয়াত দিয়ে প্রমাণ করেছেন। আমাদের আয়েশা কি রিওয়ায়াত, আমাদের আয়েশা আল্লাহ তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন মুসিবাতিন, মুসিবাতুন মারিফানা নাকেরা,
নাকেরা আর ফের মিন তার ঘাড়ের উপর চাইবে। কি বিপদ হলো? এই মস্ত বড় বিপদ হয়ে গেছে, আর মস্ত বড় বিপদের মস্ত বড় সব পা গেছে। জি জি জি, তা জোটা ওই জন্য মা মিম মুসিবত, আল্লাহ রসুল মিনাল মুসিবত বলতে পারতেন, কিন্তু নাকেরা বলেছেন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর যদি কোনো বিপদ হয় কোনো মুসলমানকে যদি পৌঁছায়, তার জন্য কী হবে? ইল্লা কাফার আল্লাহ বিহা আনহু, আল্লাহ তাবারক তাআলা उसके जरिए से मिटा देता है उसके गुनाह को। ও আল্লাহ, সমাজের কথা কি, মুশরিকদের কথা কি বলে, লোক পাপ করেছে বলে তবে এর রোগ হয়েছে রে, এর পেট ব্যথা করছে, এ অসুস্থ সবসময়। এই দেখো আমি আর আমার হুজুর রাত দিন এই ব্যথা করে কী বলছে, তোদের ক্লাসে তাই বুঝতে পারছি না। আজকে কোন এত যন্ত্রণা হচ্ছিলো, এখন একটু যন্ত্রণাটা কমেছে, ব্যথাটা আছে। আমি সে সকালে বসতেই পারছিলাম, সব ক্লাসে গিয়ে পা ছাড়িয়ে তারপরে বালিশে চেক লাগিয়ে বসছি। এখানে এত ব্যথা, কালকে রাত্রে থেকে হয়েছে, কীভাবে হচ্ছে? ইউসুফ বলছে, ওর আম্মু বলছে গ্যাসে হচ্ছে, গ্যাস তো গ্যাসের ওষুধ খেলাম, তারপরে মুভ লাগালাম, 2-3বার মুভ লাগালাম, এখন একটু যন্ত্রণাটা হচ্ছে না, ব্যথাটা আছে। আর হুজুর ওই রকম, আমরা হাঁটু মুটু বসতে পারি না বাবা। এই এখন আলী হাদি ভাইদের মতো নামাজ পড়ছি, রুকু থেকে এখন সোজা যাচ্ছি, দুটো হাত আগে ফেলে, যারা আমার খাস আগে, তার বলি হুজুর আপনি এমন করে নামাজ পড়ছি, আপনি আলী হাদি নাকি? এখন হ্যাঁ বাবা, কখন ওদের কথা মানতে পারে না, আলী হাদি সে নামাজ পড়ছি রে, দুটো হাত আগে যাচ্ছে। হায় রে খোদা, কী হবে বলো? উপায় নেই বাবু, উপায় নেই। সময় আবার হাতে পড়ে সালাম ফিরে দিতে হয়, বসার এত কষ্ট হচ্ছে, তো দর্শ না পড়ে সালাম ফিরে ভালো করে বসি। জি জি জি, তো এই আল্লাহ রসুল বলে এই প্রত্যেকটার জন্য গুনাহ মাফ। আরে আল্লাহ, আর আমরা মানুষ প্রত্যেক পায়ে আমরা গুনাহ করি কিনা বলো না? প্রত্যেক পায়ে গুনাহ করি, কিন্তু দেখো এই জন্য মাফ হয়ে যাচ্ছে। এমনকি আল্লাহ রসুল কি তোরা বুঝবি, হাত্তা কাতে নাফাতুল আরবের কথা আমার মনে পড়ছে এবারে। ও সর্বনাশ, এই হাত্তা এ কী সর্বনাশ লোক। এরপরে এ জারের কাজ দেয়, তারপরে মোজাফের কাজ দেয়। ও খোদা, ওর পরেটা যে হচ্ছে মোজাবিলের জন্য জের হয়, আবার হারপে জার মানে মজুর করে দেয়, আবার নসব করে দেয়। জারার তাবিহা, নসব তাবিহা, রফা থা, সব হাত্তা। তো হাতটা শকাতে পড়, আর শকাতে পড়, আমাদের মনীষা শকাতে পড়ে যায়, আর শকাতে পড়ে, যা পড়িস পড়, কোনো অসুবিধা নেই। তাই এমনকি কাঁটা আমাদের সুবি সাহেব যাচ্ছে, তাছাড়া যে যদি একটা কাঁটা পড়ে গেছে, ইন্না লিল্লাহ, ব্যাস হয়ে গেল ওর, সে সকাল থেকে এই পর্যন্ত যা গুণ করে সব মা। एमनकी रास्ता यदि कांटा फूट जाए पाए गो या शुकोहा उसके पा के अंदर जो चुभ जाता है कांटा उसके बदला में उसके गुनाह को मिटा दिया जाता है। তাহলে অসুখ হলে কী করবি? এটা অসুখ হওয়াটা আল্লাহ পাকের একটা নিয়ামত রে, নিয়ামত নিয়ামত আল্লাহ পাকের করুণা। আল্লাহ ভালোবাসে বলে অসুখ দিয়েছে, কিন্তু জেনে রাখবে এ নয় যে আল্লাহর কাছে চেয়ে নেবে আল্লাহ আমার অসুখ দাও, আল্লাহ আমার অসুখ দাও। তোমার শরীর সুস্থ করে রেখেছে আল্লাহ, আর তুমি চেয়ে নেবে আল্লাহ আমার অসুখ দাও, অসুখ দাও, মানে এই নিয়ামত দাও না রে। আমার গুনাহ আমার আল্লাহ ভালোবাসে, গুনাহকে মাফ করার একটা সবব পয়দা করে দিচ্ছে। এগুলো জান্নাতে তোর ঠিকানা আল্লাহ লিখে রেখেছে ওই ছাদের উপরে, কিন্তু তোর এমন আমল নেই যে আমল করে ওইখানে পাবি। আল্লাহ তোর অসুখ দিল, দেওয়ার পরে তোর গুনাহকে মাফ করে দিল, দেওয়ার পরে তুই আল্লাহর শুকর আদায় করলি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে, ব্যাস ওই এক ইবাদতের কারণে ওখানে পৌঁছে গেলি। এইটাই হলো ফাংশন। এই জন্য খুব খেয়াল রাখতে হবে, আল্লাহর তরফ থেকে যেটা হয় সব সময় তার ফয়সালার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। তিরমিজি ও হাদিসটা পড়েছো, রেজা বিল কাজা, আল্লাহর ফয়সালার প্রতি কী থাকতে হবে? সন্তুষ্ট। আর কখনো এ ধারণা করো না যার অসুখ হয়েছে বিসুখ হয়েছে এ আল্লাহর নাফরমান বান্দা, এ আল্লাহ পাকের গুনাহগার বান্দা। খবরদার তার প্রতি গুনাহগার খেয়াল করো না, বরং খেয়াল করতে হবে আল্লাহ পাকের সব প্রিয় ভাজন, আল্লাহ পাকের প্রিয় বান্দা। জি, খুব ধৈর্য রাখার দরকার এবং খুব আল্লাহ পাকের শুকর আদায় করা দরকার।
সবচেয়ে বড় নিয়ামত কি বললাম ইমানের পরে? সেহাত, তন্দুরস্তি, সুস্থতা, এটা সবচেয়ে বড় নিয়ামত। জি, কী করতে হবে এবার? এটা চিপতে হবে নাকি?